আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধনের জন্য ২.৫ থেকে ৩ মাসের মধ্যে শেষ করার জন্য আমি রোজ কি পড়ছি সেইটার রুটিন আমি রোজ দিচ্ছিলাম এবং আপনারা কোন রুটিন মেইনটেইন করছেন এবং কি পড়ছেন সেটাও আপনাদেরকে দিতে বলছিলাম। কারণ এতে আপনাদের যেমন লাভ হবে তার ফলে আমারও লাভ হবে। যেরকম যদি আপনি কারো পড়াশোনা দেখেন তাহলে আপনার নিজেরও ইচ্ছা করে পড়াশোনা করার জন্য এবং মনে হয় যে সে মনে হয় আমার থেকে বেশি পড়াশোনা করছে। তো এইটার কারণে। আর আরেকটা কি কারণ হয় যে দেখা যায় যে আমরা রুটিন ফলো করতে পারি না সেরকম। ৩-৪ দিন হয়তোবা অনেক ভালো করে ফলো করি। তারপরে আর করতে পারি না। তো এইটা মেইনটেইন করার জন্যও আমি রোজ রুটিনের একটা পোস্ট করে থাকি। কারণ আমার নিজের শেষ করতে হবে এটা একটা বিবেকবোধ কাজ করে। তো অনেকের মন খারাপ এই কারণে ছিল যে এইচএসসি লেভেল দিয়ে যেই শিক্ষক নিবন্ধনের জন্য ২ মানে স্কুল পর্যায়ে ২ এর যেটা পরীক্ষা দেওয়া যেত আগে, এখন দেওয়া যাবে না। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কমপ্লিট করে নেন। একবার যদি আপনারা ৩ মাসের মধ্যে কমপ্লিট করতে পারেন, পড়াটা বড় চ্যালেঞ্জ হচ্ছে পড়াটা কমপ্লিট করা। কারণ পড়াটা কমপ্লিট করাটাই টাফ হয়ে যায়। তো আপনারা যখন পড়াটা কমপ্লিট করে ফেলবেন তখন আপনারা সেই বিষয়গুলো আবার বারবার রিভিশন দিতে পারবেন এবং রিভিশন দেওয়ার ফলে আপনারা দেখবেন যে সেই জিনিসটার প্রতি আপনাদের মনে থাকছে বেশি এবং এই রিভিশন দেওয়াটা যে কত উপকারী আপনারা পরে বুঝবেন যখন চাকরি পরীক্ষার ক্ষেত্রে। কারণ একবার শেষ করার ফলে এই পড়াগুলো মনে থাকে না, বারবার রিভিশন দিতে হয়। অনেকে চিন্তা করছেন যে আচ্ছা এখন হবে না, পরে না হয় প্রিপারেশন নিব। কিন্তু দেখা যায় যে আপনি যদি আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখেন সেটা আপনার জন্য যে কত উপকারী হবে আপনারা অনার্স পাশ করলে তখন বুঝবেন। তো মেন কথায় আসি যে বাংলার জন্য আমি কাজী নজরুল ইসলামের যে কবি পরিচিতি এবং পুরোটা আছে সে কাজী নজরুল ইসলামে ওটা রেখেছি। আর বাংলাদেশ বিষয়াবলীর জন্য পরের বাকি অংশটুকু যতটুকু আছে সেটা রেখেছি। প্রথম দিকে আমি একটু অল্প পড়া রেখেছি আমার নিজের জন্য, একটু অভ্যাস হোক। তারপরে আমি আরো পড়াশোনার লেভেলটা কিংবা চাপ নিজেকে আরো বাড়িয়ে দিব। যেহেতু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বাংলা, ইংলিশ, ম্যাথ আর জিকে পার্ট থেকে এই মোট টোটাল মিলে ১০০ নাম্বার আসবে এবং নিজের সাবজেক্ট থেকে ১০০ নাম্বার আসবে। সেহেতু অবশ্যই সাবজেক্ট রিলেটেড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার যে সাবজেক্টটা আপনি পড়েন সেটা কিন্তু আপনার ভালো নলেজ থাকতে হবে অবশ্যই। এবং শিক্ষক নিবন্ধনের জন্য কিন্তু আরেকটা বড় বিষয়